তো বন্ধুরা, 2026 আইপিএলে পাঞ্জাবের টানা 5 নম্বর হার। হ্যাঁ বন্ধুরা, তারা পরস্পর প্রথম দিকে 6 ম্যাচ খুব সুন্দরভাবে জিতে আসলেও শেষের দিকে তারা যেন একদম দিশেহারা ব্যাটিং বোলিং এবং পুরো উল্টোটা হয়ে গেছে। তোমরা দেখেছো পাঞ্জাব প্রথম দিকে পরস্পর 6 ম্যাচ জিতে এসছে। হ্যাঁ, খুব সুন্দরভাবেই, এবং মনে হচ্ছিল কি এই পাঞ্জাবকে এই 2026-এ ঠেকাবে কে। হ্যাঁ, তাদেরকে যে কেউ হারাবে সেইটা মনে হচ্ছিল না 2026-এ। কিন্তু যখন 7 নম্বর ম্যাচ পড়লো, সেই ম্যাচ থেকে যে হারতে শুরু করেছে পাঞ্জাব কিংস, এখন পর্যন্ত তারা জিততে পারেনি একটা ম্যাচ, এবং টানা 5টা হার এবং মুম্বাইয়ের অসাধারণ জয়। গতকাল পাঞ্জাব ব্যাট করতে নেমে 200 রানে টার্গেট দেয় মুম্বাই ইন্ডিয়ান্সকে। তারপরে মুম্বাই ব্যাট করতে নামে, মুম্বাইয়ের যেই রিয়াল রিকলটেন ওপেনার ব্যাটসম্যান, সে দুর্দান্ত শুরু দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সকে। মাত্র 23 বলে 48 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছে এবং একটা দারুণ শুরু করে দিয়েছিল। তারপর শুরু হলো তিলক বার্মার সেই ঝড়ো ব্যাটিং। সে ম্যাচের হিরো, মাত্র 33 বলে 75 রানের একটা বড় ইনিংস। এইটা কি কম বড় ইনিংস? হ্যাঁ বন্ধুরা, তিলক বর্মার এই ইনিংসে প্রশংসায় ভাসছে পুরো নেট দুনিয়া। সে এত একটা ভালো পারফর্ম করেছে, এবং মুম্বাই যে কিনা এই বছর প্লে অফে যাওয়ার সম্ভাবনা নেই, তবুও একটা স্বস্তিকর ম্যাচ তো জিতিয়েছে, একটা আত্মবিশ্বাসী ম্যাচ। একের পর এক বড় বড় স্টার প্লেয়ারেরা ফ্লপ হচ্ছে মুম্বাইয়ের দিক থেকে। বুমরা থেকে শুরু করে হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, রোহিত শর্মা, সবাই যেন দিশাহারা। এই মুম্বাই ইন্ডিয়ান্স এই 2026-এ এক অন্যরকম ছন্দে এবং খুব খারাপ ছন্দে। হ্যাঁ বন্ধুরা, তো একদিকে পাঞ্জাবের সেই 5টা হার পরস্পর, অন্যদিকে মুম্বাইও এই বছর প্লে অফে যাওয়ার সম্ভাবনা নেই। তো এখন এই দুটো টিমের কি অবস্থা হবে এবং টিম ম্যানেজমেন্ট কি ভাবছে, এটাই দেখার বিষয়। আশা রাখছি মুম্বাই ইন্ডিয়ান্স না গেলেও পাঞ্জাব কিংস প্লে অফে যাবে। পরবর্তী যে আরও 2-3টা ম্যাচ আছে তারা জিতবে এবং প্লে অফে যাবে, এটাই আশা। তো দেখা যাবে কি হবে ম্যাচে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। একটা লাইক দাও এবং একটা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।